ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য নেতা বিখ্যাত কেশবচন্দ্র সেন, ওনার সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রথম যখন আলাপ হয় সেটি কিভাবে হয়েছিল, আজকে সেই নিয়েই আলোচনা করব। সালটা 1875, মার্চ মাসের 15 তারিখ। কেশবচন্দ্র সেন তখন বিখ্যাত মানুষ, এখানে ওখানে বক্তৃতা দিচ্ছেন, বিদেশে যাচ্ছেন, মানে প্রচুর নাম ডাক যাকে বলে। আর ঠাকুরও ওনার নাম আগে শুনেছিলেন। তো ওই দিন বেলঘরিয়ার বাগানবাড়িতে, অর্থাৎ যেটি জয়গোপাল সেনের বাগানবাড়ি, তপবন যার নাম, সেই বাগানবাড়িতে কেশবচন্দ্র সেন প্রায়ই আসতেন ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে, এবং ওই বাড়িতে এসে ব্রহ্মের উপাসনা করতেন, সাধন করতেন। তো সেদিনকেও কেশবচন্দ্র সেন ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই বাড়িতেই উপস্থিত ছিলেন, এবং এইটি যখন জানতে পারলেন ঠাকুর, তখন তিনি ওনার ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে ওই বেলঘরিয়ার বাগান বাড়িতে আসলেন কেশবচন্দ্র সেনের সাথে আলাপ করতে নিজে থেকেই। তো ওই দুপুরবেলায় একটি ঘোড়ার গাড়ি করে উনি হৃদয়রামকে সঙ্গে করে নিয়ে আসলেন ওই বাগান বাড়িতে। ওই ঘোড়ার গাড়িটি ঠাকুরেরই একজন ভক্ত বিশ্বনাথ উপাধ্যায়, ওনার গাড়ি। এবং যখন ওই বাগান বাড়িতে প্রবেশ করলেন, তখন হৃদয়রাম দেখলেন পুকুর ঘাটের পাশে কেশবচন্দ্র সেন ওনার সাঙ্গপাঙ্গকে সঙ্গে করে নিয়ে বসে আছেন এবং গল্প করছেন। তো ঠাকুরকে গাড়িতে বসিয়ে হৃদয়রাম কেশবচন্দ্র সেনের কাছে গিয়ে বললেন, দক্ষিণেশ্বর থেকে আমার মামা এসেছেন আপনার সাথে দেখা করতে। আমার মামা সবসময় ঈশ্বর চিন্তা করেন, এবং ঈশ্বর চিন্তা করতে করতে ওনার ভাব সমাধি হয়। তো উনি শুনেছেন আপনিও ঈশ্বরকে নিয়ে থাকেন, ঈশ্বরের কথা বলেন, তাই আপনার সাথে আলাপ করতে এসেছেন। আমি কি ওনাকে নিয়ে আসতে পারি আপনার কাছে? তখন কেশববাবু অনুমতি দিলেন, বললেন হ্যাঁ, নিয়ে এসো। আসলে কেশববাবু এবং ওনার সাঙ্গপাঙ্গরাও দক্ষিণেশ্বরের ঠাকুরের কথা শুনেছেন, তাই সকলেই যখন ঠাকুরের কথা আগেই শুনেছেন, তখন সকলে মিলে অপেক্ষা করতে লাগলেন যে ঠাকুর কখন আসবেন। কিন্তু যখন ঠাকুর এলেন, সকলেই ঠাকুরকে দেখে একটু হতাশ হলেন, কারণ সেদিন ঠাকুর একদম সেজেগুজে আসেননি। ওই লালপাড়ের একটা ধুতি পরেছিলেন, কিন্তু এলোমেলো পরা, চুলটুল সেভাবে ঠিক করা নেই, মানে একটা খুব সাধারণ অবস্থা। কিন্তু ওনারা মনে মনে ভেবেছিলেন যে যার নাম আগে শুনেছি তার এরকম অবস্থা দেখে ঠিক ভক্তি হচ্ছে না। তো যাই হোক, ঠাকুর এসে কেশববাবুকে বললেন, হ্যাঁ গো, তোমরা নাকি ঈশ্বরকে দেখেছ, তা তিনি কেমন দেখতে গা, আমাকে একটু বলো না, আমি সেইটি জানবো বলেই তোমার এখানে এসেছি। এইটি বলেই ঠাকুর গান ধরলেন, ওই একটা রামপ্রসাদী শ্যামা সঙ্গীত, কে জানে কালী কেমন। এবং গানটা শেষ হতেই ঠাকুর একেবারে সমাধিস্থ, একেবারে বাহ্যজ্ঞান শূন্য। কিন্তু কেশববাবু বা ওনার ভক্তদের ঠাকুরের এই অবস্থা দেখে ঠিক বিশ্বাস হলো না। ভাবলো বুঝি এইটি ঠাকুরের ঢং, ঠাকুর বুঝি ছলনা করছেন। কিন্তু যখন দেখছেন হৃদয়রাম ঠাকুরের কানে মন্ত্র দিচ্ছেন যাতে ঠাকুরের হুঁশ আসে, এবং মন্ত্র দিতে দিতে ঠাকুরের চোখে মুখে যে একটা সরল ভাব ফুটে উঠল, এবং মুখ ভর্তি একটা সরল হাসি, তার কোনো তুলনা হয় না। এবং সেই হাসি, সেই সরল ভাব দেখেই কেশববাবুর বিশ্বাস হলো ঠাকুরের উপর, ভক্তি হলো ঠাকুরের উপর। তিনি ঠাকুরের কথা শুনলেন, এবং ঠাকুর আস্তে আস্তে প্রকৃতিস্থ হয়ে এক এক করে সমস্ত উদাহরণ, যে বিভিন্ন গল্পের মাধ্যমে ঠাকুর শিক্ষা দিতেন, সেই গল্পগুলো এক এক করে বলতে লাগলেন। এবং অনেক আধ্যাত্মিক যে দ্বন্দ্ব, আধ্যাত্মিক প্রশ্ন, যার উত্তর কেশববাবুরা পাচ্ছিলেন না, সেই জিজ্ঞাসা, সেই কৌতূহল সমস্ত কিছু মিটিয়ে দিলেন ঠাকুর। ভালো লাগতে লাগলো ঠাকুরের কথা, এবং এতটাই ভালো লাগলো যে কখন দুপুরের খাওয়ার সময় পেরিয়ে গেছে কেউ টের পায়নি। এমনকি বিকেলের উপাসনা করার সময়ও এসে গেছে, তাও কেউ বুঝতে পারেনি। এইটি ঠাকুরের খুব ভালো লাগলো যে এরা ঈশ্বরীয় কথায় এত মগ্ন যে সময় জ্ঞান নেই, কতটা ভালোবাসছে ঈশ্বরকে, এবং ভান নয়, মন থেকে। তখন হঠাৎ করেই ঠাকুর বলে উঠলেন, দেখো, গরুর পালের মধ্যে যদি অন্য কোনো জানোয়ার আসে, সেই গরুরা তাকে গুঁতোতে যায়, কিন্তু যদি গরুর পালে একটা গরুই আসে, তখন সকলে মিলে সেই গরুটাকে চাটাচাটি করে। আমাদের হয়েছে সেই অবস্থা, আমরা সকলেই ঈশ্বরীয় কথায় মগ্ন, সকলের প্রিয় ঈশ্বর, সে হোক না মত আলাদা, কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম এইটি তো খাঁটি। এই বলে ঠাকুর এবার কেশবচন্দ্র সেনের দিকে তাকিয়ে একটু ভাবের অবস্থায় বলে উঠলেন, তোমার লেজ খসেছে। কিন্তু কেশববাবুর সাঙ্গপাঙ্গরা এই কথা শুনে ভাবল বুঝি ঠাকুর কেশববাবুকে অপমান করছেন। কিন্তু ঠাকুর পরে বুঝিয়ে বললেন যে না গো, আমি অপমান করছি না,
দেখবে ব্যাঙাচির যতক্ষণ লেজ থাকে ততক্ষণ সে শুধু জলেই থাকে, ডাঙায় উঠতে পারে না। কিন্তু যখন লেজ খসে পড়ে যায় তখন সে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও উঠতে পারে। ঠিক তেমনি মানুষের যখন অবিদ্যার লেজ খসে পড়ে যায় তখন সে সংসারের জলেও থাকতে পারে, আবার সচ্চিদানন্দেও ডুবে যেতে পারে। দুই অবস্থায় থাকতে পারে। এই কেশববাবুর এখন সেই অবস্থা। তিনি সংসারেও মন দিতে পারে, আবার ঈশ্বরের মধ্যেও নিজেকে ডুবিয়ে রাখতে পারে। তো এইভাবে আরও কিছুক্ষণ কথাবার্তা চলল ঠাকুর এবং কেশববাবুদের মধ্যে। তারপর ঠাকুর ফিরে আসলেন। ঠাকুর চলে আসলেন ঠিকই, কিন্তু একটা দাগ, একটা ছাপ মনের মধ্যে, কেশববাবুদের মনের মধ্যে ফেলে দিয়ে আসলেন। কেশববাবু ঠাকুরের কথাতে প্রভাবিত হলেন এবং এরপর থেকে কেশববাবু নিজে থেকেই ঠাকুরের সাথে যোগাযোগ রাখলেন, দক্ষিণেশ্বরে আসতে শুরু করলেন। আর সব থেকে বড় কথা, ইন্ডিয়ান মিরর পত্রিকায় ঠাকুরের সম্বন্ধে লিখলেন। এবং আমরা জানি এই ঘটনাটি রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটা বড় অন্যতম টার্নিং পয়েন্ট। কেশববাবুর এই পত্রিকায় লেখার জন্যই ঠাকুরকে চিনলেন, সমাজের একটা বৃহৎ অংশ ঠাকুরের সম্পর্কে জানতে পারলেন, এবং যার ফলে স্বামীজি, রাখাল মহারাজ মাস্টারমশাই, বলরাম বসু ইত্যাদি ঠাকুরের যে ভক্তরা ঠাকুরের কাছে এসেছিলেন। তাই কেশবচন্দ্র সেনের সাথে ঠাকুরের আলাপ এটি কোনো সামান্য আলাপ নয়, সামান্য ঘটনা নয়। এর মাহাত্ম্য অনেক বেশি। রামকৃষ্ণ লীলা পর্বের একটা অন্যতম অংশ, একটা অন্যতম দিক, একটা অন্যতম চাবিকাঠি। এর গুরুত্ব বলে বোঝানো যাবে না। সবই ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।